أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ঐতিহ্যবাহী শফিকা দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার 24তম বার্ষিক সভা উপলক্ষে আজকের প্রথম দিবসে মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সদরওয়াজন উস্তাদবৃন্দ এবং মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া সেজদা আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রেখে প্রতি বছর নিয়ে এবছরও 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে শরীক হওয়ার সেই তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে পীর সাহেব ও মুরিদের সম্পর্ক। সে আলোকে আমি একটি বিষয়ে কথা বলবো। উল্লেখ্য যে একজন দরবেশ হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে কিছু খাবার চেয়েছিলেন। তখন মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া দরবারে খাবার ছিল না। এরপর সেই দরবেশকে হযরতে নিজামুদ্দিন আউলিয়া বলেন এরপর দিয়ে আসার জন্য। তখন সেই দরবেশটি এরপর দিন হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলেন। তখনও নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কিছু ছিল না। তখন সে মানুষটিকে হযরতে নিজামুদ্দিন আউলিয়া ওনার জুতা মুবারক দিলেন এবং সেগুলো বিক্রি করার জন্য বললেন। তখন উনি খুশি হয়ে সেগুলো নিয়ে যেতে রাখলো। পথের মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার তদীয় মুরিদ শ্রেষ্ঠ মুরিদ হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি পথের মধ্যে ওই দরবেশের সাথে দেখা হলো। তখন ওই দরবেশের সাথে হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতে লাগলেন। তখন উনি জিজ্ঞেস করলেন কোথায় গিয়েছিলেন। তখন বললেন আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছি। তখন আমির খসরু ওই দরবেশের কাছে জিজ্ঞেস করলো দরবার সম্পর্কে জিজ্ঞেস করলো। তখন সেই দরবেশকে বলতে লাগলো আমি আপনার কাছ থেকে আমার মুরিদ আমার পীর মুর্শিদের ঘ্রাণ পাচ্ছি। তখন ওই দরবেশ বলতে লাগলো আমি হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে এই জুতা মোবারক আমাকে উপহার দিয়েছেন, আমাকে বিক্রি করার জন্য বলছেন। তখন হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো সেগুলো আমার কাছে বিক্রি করো। তখন 1 লক্ষ রূপো মুদ্রায় তা খরিদ করলো। তখন সেগুলো হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি মাথায় নিয়ে ওনার আফন পীর মুর্শিদের দরবারে গেলেন। তখন হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো হে আমির খসরু, তুমি কত টাকা দিয়ে এই জুতাগুলো খরিদ করেছো? তখন আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো এগুলো আমি 1 লক্ষ রূপো দিরহাম দিয়ে মুদ্রা দিয়ে ক্রয় করেছি। তখন হযরতে মাহবুবে ইলাহি বলতে লাগলো তুমি এগুলো স্বল্প মূল্যে এগুলো ক্রয় করেছো। তখন আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো সেই দরবেশ ব্যক্তিটি আমাকে 1 লক্ষ রূপো মুদ্রা দিয়ে এই জুতাটুকু দিয়েছে। যদি সে চাইতো আমার সমস্ত সম্পত্তি দিয়ে এই জুতাগুলো আমাকে দিত তাহলে আমি নিয়ে নিতাম, অথবা আমার জীবনের বিনিময় হলো আমার প্রাণটা যদি চাইতো আমি দিয়ে দিতাম। তখন খুশি হয়ে নিজামুদ্দিন আউলিয়া ওনাকে বুকে জড়িয়ে নিলেন এবং বলতে লাগলো যদি ইসলামে যদি এটা থাকতো, কবরে যদি 2 জন ব্যক্তিকে একসাথে দেওয়া হতো তাহলে হযরতে আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহিকে আমার পাশে রাখতাম। সুবহানাল্লাহ। এবং উনি ওসিয়ত করেছেন যদি আমির খসরু আমি মারা যাওয়ার পর আমির খসরু বেশি দিন
দুনিয়াতে থাকবে না। যদি সে ইন্তেকাল করে তাহলে আমার কবরের পাশে ওকে দাফন করবে। সম্মানিত সুধী, সুতরাং তা থেকে বোঝা যায় একজন পীর এবং মুর্শিদদের সম্পর্কে এমন হতে হবে এবং হাঁটা চলা সব কিছু মুর্শিদ নিজের মুর্শিদকে পথ যেভাবে চলেন সেভাবে চলতে হবে। সম্মানিত সুধী, আমার বক্তব্য প্রায় শেষের দিকে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।